মর্নিং সবাইকে। আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমরা বদ্রীনাথ থেকে ঋষিকেশ অতিরিক্ত টায়ার্ডনেসের কারণে আমার হোটেলের ক্লিপিংসটা আর নেওয়া হলো না। তার জন্য প্রথমে ক্ষমা প্রার্থী। আজ আমাদের 4 ধাম যাত্রার 11তম দিন, আর সাকসেসফুলি আমরা আমাদের 4 ধাম যাত্রা কমপ্লিট করে আজ আছি ঋষিকেশে। সারা দিনটাই আমরা শুয়ে বসে কাটিয়ে বিকেলবেলা ওই 5:30টা নাগাদ আমরা চলে এসেছিলাম ত্রিবেণী ঘাটে। ওই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই এই সুন্দর মহাদেবের মূর্তিটা চোখে পড়ল, আর মনটা তখনই আবেগে ভরে উঠল, কারণ মহাদেবের কৃপা ছাড়া আমাদের এই 4 ধাম কমপ্লিট করা কোনো মতেই সম্ভব হতো না। এরপরেই মা গঙ্গার দর্শন পেতে মনটা যেন আরো ভালো হয়ে উঠল। সূর্য সবে অস্ত গেছে, আর চারিদিকে একটা সুন্দর অরেঞ্জ কালারের আভা, সাথে চলছে এরকম নাম কীর্তন। সত্যি এই ঋষিকেশের ত্রিবেণী ঘাটে পা রাখতেই মন যেন একটা আলাদাই শান্তি খুঁজে পায়। সামনের এই রাস্তাটা ধরে আমাদের চলে আসতে হবে এই ঘাটের কাছে। আমরা ঋষিকেশ বলতে যে দৃশ্য আমাদের চোখে আসে, সেই দৃশ্যই দেখা যায় এই ত্রিবেণী ঘাট থেকে। দেখতে দেখতেই শুরু হয়ে গেল গঙ্গা আরতি, আর মা গঙ্গার এই অপূর্ব রূপ যেন সেই সময় ফুটে উঠছিল আমাদের চোখের সামনে। এই ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি হলো বিশ্ববিখ্যাত, আর সেই আরতিরই সাক্ষী আজ আমরা হলাম। চারিদিকে একটা পজিটিভ এনার্জি, আত্মা যেন ভগবানের সাথে পুরোপুরি জুড়ে গেছিল, আর আমরাও খুব উপভোগ করছিলাম এই সুন্দর এনভায়রনমেন্ট। এই ত্রিবেণী ঘাটে সবাইকে একে একে আরতি করে নেওয়ার সুযোগও দেওয়া হয়। এরপরে মা গঙ্গার জয় জয়কার করে আমরা মা গঙ্গার আশীর্বাদে ধাগা হাতে বেঁধে চলে আসলাম এই কীর্তনের সাথে নাচতে। আর এটা তো মিস করা যাবে, মনের সবটুকু আনন্দ যেন এখানেই ঢেলে দিলাম আমরা। সব শ্রদ্ধালু এখানে একসঙ্গে নৃত্য করছে, কি অপূর্ব লাগে এই অনুভূতি। আপনারা গেলেও কিন্তু মিস করবেন না, জীবনের একটা অন্যতম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।